আমরা প্রথমে দেখি সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করা লাগে। আজকে আমরা ক্লাসের ফার্স্টে দেখো কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে। আচ্ছা, আমি পেন ড্রাইভের মধ্যে যারা পেন ড্রাইভের মধ্যে নিবে অথবা ডাউনলোড দিলে আমি একটা লিঙ্ক দিব, যারা ডাউনলোড দিতে পারবেন তারা ডাউনলোড দিতে পারবেন। সেম জিনিসটাই যাইব আর ইয়া করলে, ডাউনলোড দিতে পারেননি কেউ, লিঙ্কটা ইয়া করলেই আমি একটু দেখাই কিভাবে ডাউনলোড দেওয়াটা কিভাবে আমি একটু দেখাই। ইন্টারনেট কানেকশন লাগবে, কিন্তু আমরা যদি ডাউনলোড দিতে যাই তো ইন্টারনেট কানেকশন লাগবে। আমি এরকম একটা লিঙ্ক দিব সবাই রে। আচ্ছা, এখানে দেখেন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা এই ধরেন আমি এখানে যে ইয়েটা আছে, একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা লিঙ্কটা আমি সবাই হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিব। ধরেন এই লিঙ্কটা, এটা আমি এখানে দেওয়ার সাথে সাথে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এই জায়গাতেই নিয়ে আইব। আপনারা যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করেন এই জায়গাতে নিয়ে আসবে। এখানে এই যে ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এইভাবে ডাউনলোডের অপশন আইব। এখানে ডাউনলোড দিলে টাইম নিব, এটা বড় একটা ফাইল আছে, বড় ফাইলটা আস্তে আস্তে ডাউনলোড হইব, টাইম নিব। ইন্টারনেট ফাস্ট থাকলে তাড়াতাড়ি হইব, আর যদি স্লো ইন্টারনেট হয় তো একটু লেটে ডাউনলোড হইব। শুধু লিঙ্ক, আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে এইখানে নিয়ে আইব, আমি যেটা দেখাইতেছি ওইখানে নিয়ে আইব। আর ওইখান থেকে আপনারা এই ডাউনলোডের মধ্যে ক্লিক দিলে অথবা এই জায়গাতেও অনেক সময় ডাউনলোড শো করবো, এই জায়গার মধ্যে এই জায়গায় শো করতে পারে, অথবা এইভাবে শো করবো। এই যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাইব। একটা সময় টাইম নিব, টাইম নিয়ে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড, এখানে একটা ক্লিক দিলাম, এই যে ডাউনলোডের ফাইলটা, এই যে ডাউনলোড প্রায় 6 জিবি একটা ফাইল। এটা টাইম নিব ডাউনলোড হইতে, তাই আমি আর ডাউনলোড করলাম না। কোন ফাইলটা যাইব এটা আমরা একটু দেখি। ডাউনলোড দেওয়া বোঝা গেছে, তো কিভাবে ডাউনলোড দেওয়া যাইব। ওকে, আমরা দেখি কোন ফাইলটা যাইব। আমি যারা পেন ড্রাইভ আনছে তারা এই ফাইলটা দিয়া দিব। আচ্ছা, এই ফাইলগুলা ডাউনলোড হইব। আমরা কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে এটা আমরা একটু শিখি। বাসায় যারা কম্পিউটার আছে ডাউনলোড দেন অথবা পেন ড্রাইভে নেন, যেভাবে নেন এটা কিন্তু ইনস্টল করা লাগবে না, তো বাসায় প্র্যাকটিস করতে পারবেন না। এগুলা কিভাবে করা লাগে একটু দেখি। আমরা ইনস্টল করার আগে আমরা কম্পিউটারের কনফিগারেশনটা কি আছে ওইটা একটু চেক করা লাগবে। কম্পিউটার কনফিগারেশন কিভাবে চেক করা লাগে, এখানে সবার কম্পিউটার ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে দিস পিসি নামে একটা আইকন থাকে। এখান থেকে আমরা ড্রাইভের মধ্যে যাইতে পারি। আমরা ড্রাইভের মধ্যে না যাই, এখানে মাউসের রাইট সাইডে ক্লিক দিব। এখানে আমি মাউসের রাইট সাইডে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা যদি উইন্ডোজ 11 থাকে তো এখানে শো মোর অপশনে যাইব, আর যদি 10 থাকে তো এখানে নিচে প্রপার্টিজের এই অপশনগুলো শো করবো। যদি 10 থাকে এই অপশনগুলো ডিরেক্ট শো করবো, আর যদি 11 থাকে আমি একটু আগে যেটা দেখাইছি এইভাবে শো করবো। এখানে আমি শো মোর অপশনে যাই, এই যে প্রপার্টিজ লেখা আছে এখানে গেলাম। এখানে যাওয়ার পর এই যে এখানে আমার কম্পিউটারের কনফিগারেশনটা দেখাইতেছে। এখানে আমার সবার আগে এখানে চেক করা লাগবে আমার কম্পিউটারটা কোন বিটে আছে। দেখেন বিট কত আছে, আমার এখানে 64 বিট আছে, তার মানে আমার 64 বিটের যে সফটওয়্যারটা আছে ওইটা ইনস্টল করা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাকিগুলা যদি বেশি থাকে তো ভালো, বাকিগুলো আর আমার তেমন দেখা লাগতো না। ধরেন আমার 8 জিবি যদি র্যাম থাকে, মিনিমাম 8 জিবি থাকে, আমার সফটওয়্যারগুলো আপডেট যে সফটওয়্যারগুলো আছে ওইগুলা করা যাইব, মানে রান করতে ইজি হইব। এখানে দেন আমার র্যাম আছে 8 জিবি, এটার মধ্যে আপনারা যদি র্যাম 8 জিবি থাকে তো আমি যেগুলা সফটওয়্যার দিতেছি ওইগুলা ইজিতে ইনস্টল হইব, চলবো। আর কি আছে এখানে, আর প্রসেসরটা যদি এগুলা দেখা লাগবো, তেমনটা দরকার নাই। বাট যদি আপডেট না থাকলে তো আর আপডেট করতে পারতেন না এগুলা। তো এটা মানে থাকলে ঠিক আছে, ভালো থাকলে তো ভালো, না থাকলে তো আর কিছু করার নাই। যদি ল থাকে, ধরুন কোনো কারণে আমার প্রসেসর ল কনফিগারেশনে আছে, মানে আগের ওল্ড মডেলের প্রসেসর, তারপরে আমার র্যাম অনেক কম, ধরেন 4 জিবি র্যাম, তো ওই প্রবলেমটা হইব আমার যে সফটওয়্যারটা আছে, আমি যে সফটওয়্যারগুলো দিছি ওইগুলা ইনস্টল হইতে একটু প্রবলেম করব, অথবা রান করতো নাই, স্লো হয়ে যাইব, এই সমস্যাগুলো ফেস করা লাগবে। যদি আপনাদের এইগুলো আগের কনফিগারেশনের থাকে তা আমি আমার ওল্ড ভার্সনে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, যেগুলো আগের সফটওয়্যারগুলো মিনিমাম 8 জিবি যদি থাকে, বর্তমানে যে সফটওয়্যারগুলো চলে ওইগুলো মোটামুটি চলবো। প্রসেসরের জেনারেশন i3 i5 যেটাই তা হোক,
জেনারেশন ধরেন 7-8 যদি থাকে মিনিমাম, উপরে তাহলে তো আরো ভালো। যদি নিচে থাকে ধরেন মিনিমাম 7-8 জেনারেশন থাকে, এখানে দেন 8 জেনারেশনের আমার প্রসেসরটা, এই যে 8 লেখা আছে এখানে, তার মানে 8 জেনারেশনের প্রসেসর এটা। তার মানে 7-8 যদি মিনিমাম থাকে তার মানে মোটামুটি ঠিক আছে। এর উপরে তাহলে ঠিক আছে, কিন্তু এর নিচে যদি যায় তা আমার ওল্ড ভার্সনের যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো চালানো লাগবে। ওল্ড ভার্সনের যদি সফটওয়্যার লাগে কারো, তা আমার নক দিবা, আমি ওইটারও লিঙ্ক দিয়ে দিব। যেখানে আমার ওল্ড ভার্সনে আছে চাইলে আমি দিয়ে দিব, যে এখানে ওল্ড আছে। প্রবলেম হইলো কি, আগের ভার্সনের সফটওয়্যারগুলোর মধ্যে ফিচার কম, আর নতুন ভার্সনের ফিচারগুলা চালানো একটা ইজি, ওটাই সমস্যা আর কি, একটু ফিচার কম থাকবো। আমরা আগেরগুলাতে যেই জিনিসগুলো পাইতাম না, ওইগুলা নতুনগুলাতে একটু কিছু এক্সট্রা জিনিস পাওয়া যায়, ওটাই সুবিধা। আর কোনো সফটওয়্যার সেম, সবগুলাই সেম, সবকিছুই সেম, শুধু ওই এক্সট্রা ফিচারগুলো আছে। নতুন জিনিস তো এই জন্য একটু এক্সট্রা ফিচার থাকে। আচ্ছা, এটা বোঝা গেছে। আমরা কনফিগারেশনটা চেক করলাম, তারপরে আমরা সফটওয়্যারটা ইনস্টল করার আগে কনফিগারেশনটা আগে দেখা লাগবে আমার 64 বিট না 30 বিট, ওইটা হলো মেইন। আমার যদি 32 বিটে থাকে তো 32 বিটের ইনস্টল দেওয়া লাগবে, আর যদি 64 বিটে থাকে 64 বিটে ইনস্টল করা লাগবে। এটা আমার জিনিসটা এই জায়গাতেই দেখা লাগলো। আর আরো দুইটা জিনিস আমার করা লাগবে কি, ইন্টারনেট কানেকশন যদি দেয়া থাকে কম্পিউটারে, ওইটা অফ করা লাগবে। কিভাবে অফ করা যায়, এখানে দেখেন ইন্টারনেট, এখানে ক্লিক দেয়া, এই যে আমার ওয়াইফাইটা অফ হয়ে যাব, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে, এখন আমার ইন্টারনেট কানেকশন নাই। অথবা যদি যারা ডেস্কটপ আছে চাইলে ল্যান কানেকশন যেটা আছে ওইটা খুলে দিতে পারেন, যদি কেবলের মাধ্যমে থাকে ওইটা খুলে দিতে পারেন, অথবা এখানের মধ্যে সেম, এখানে সবগুলাতেই শো করে, এখান থেকে ক্লিক দিলে এটা অফ হয়ে যাব, আমার ইন্টারনেট কানেকশন অফ থাকলো। আর আরেকটা জিনিস কোনটা, আমার কম্পিউটারে যে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি যেটা আছে ওইটা অফ করা লাগবে। এই দুইটা জিনিস মাস্ট অফ করাই লাগবে, নয়তো সফটওয়্যারগুলো রান করতো না। কোন কারণে রান করতো না, আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি এগুলা কিন্তু ক্র্যাক সফটওয়্যার থাকে, মানে পেইড যে সফটওয়্যারগুলো, আমরা পেইড সফটওয়্যারে একটু অবৈধভাবে ব্যবহার করা লাগে, এটা হলো ক্র্যাক সফটওয়্যার। কিন্তু আমরা যদি বৈধভাবে কিনিয়া ব্যবহার করতাম তো আমরা সবকিছু অন, তাহলে কোনো প্রবলেম হইতো না। কিন্তু আমরা একটু অবৈধভাবে ব্যবহার করলাম, যেহেতু এই সফটওয়্যারগুলো প্রচুর দাম, প্রায় 15-20 হাজার টাকা একটা সফটওয়্যারের দাম, আমরা এত দাম দিয়া কিনিয়া ব্যবহার করতে পারতাম না। সো আমরা ক্র্যাক ব্যবহার করা লাগে। ক্র্যাক ব্যবহার করলে সমস্যা নেই, আমরা কাজগুলো চলে যায়। এই জন্য আমরা নেটওয়ার্কটা অফ করা লাগবো আর সিকিউরিটি অফ করা লাগবে। সিকিউরিটি কিভাবে অফ করা, এখন আমি অফ করবো আমার সিকিউরিটি কিভাবে অফ করা যায়, এই যে সার্চের অপশন থাকে, আমরা চাইলে সার্চ করিয়ে বাইর করতে পারি সিকিউরিটি, অথবা আমরা সেটিংসে যাইও বাইর করতে পারি, যেভাবে সহজ হয় ওইভাবে বাইর করতে পারেন। আমি দুইভাবে দেখাইতেছি। দেন আমি এই যে স্টার্ট বাটনে ক্লিক দিলাম, দিয়ে এখানে দেখেন সেটিং লেখা আছে, সেটিংসে যাইয়া এখান থেকে দেখেন আচ্ছা এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে আমি যাই, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে গেলাম। আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাই, যে উইন্ডোজ সিকিউরিটি, এখানে আমি গেলাম। এখানে যাইয়া আমার চেক করা লাগবে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাতে আমি ক্লিক দিলাম। এটাতে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাই আমি, এই যে এখানে লেখা আছে ম্যানেজ সেটিং, এই সেটিংসে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে যতটা অন করা আছে আমি সবগুলো অফ করে দিব। প্রথমে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দিলাম, যদি ইয়েস নো চাই আমি ইয়েস দিলাম। বাকি যেগুলো যদি অন করা থাকে ওইগুলো আমি অফ করে দিব। আমার এগুলো অফ করা আছে, তো আমি আর করলাম না, অফ করলাম না, এগুলো ওটা আগেতেই অফ করা আছে। ডাউনলোড দেওয়ার পর আপনাদের এখানে যাইব, ক্লাস সফটওয়্যার নামে এই ফোল্ডারগুলো ডাউনলোড হইব। এখান থেকে আমরা ফটোশপটা আগে ইনস্টল করি। যদি উইন্ডার সফটওয়্যার থাকে সবার কম্পিউটারে, তো উইন্ডার আর ইনস্টল করা লাগতো না। উইন্ডার সফটওয়্যার নাম শুনছেন নাকি? উইন্ডার সফটওয়্যারটা হইলো এক ধরনের জিপ ফাইলরে আনজিপ করার সফটওয়্যার। এটার কাজ হচ্ছে কোনো জিপ ফাইল, কোনো প্যাকেট ফাইল যদি থাকে ওইটারে মানে প্যাকেটটাই খুলে, আমরা যদি কোনো কিছু ধরেন অনলাইন থেকে অর্ডার করি, ধরেন আমি অনলাইন থেকে কোনো একটা, ধরেন একটা আমি মাউস অর্ডার দিছি অনলাইন থেকে, তার রাস্তায় ধরেন আমি একটা মাউস অর্ডার দিছি, আমার কি ডাইরেক্ট মাউসটা দিয়ে দিব? এইভাবে ডাইরেক্ট দিয়ে দিব? এটা প্যাকেটের মধ্যে তারা দিয়ে দিব। ও প্যাকেটটা আমরা কিভাবে খোলা লাগে, এটা খাসি অথবা চাকু দিয়ে আমরা খোলা লাগবো প্যাকেটটারে, অথবা হাত দিয়ে, যেভাবে খোলা লাগবো আমার প্যাকেটটারে। এই যে আমি খুলছি যেটা দিয়া, ধরেন চাকু খাসি যেটা দিয়ে আমি খুলছি, ওইটা হচ্ছে আমরা উইন্ডার সফটওয়্যার, কম্পিউটারে লাগে এটা আমরা উইন্ডার সফটওয়্যার। এই বক্সটারে খুলতে গেলে আমরা এই সফটওয়্যারটা লাগে। যদি কম্পিউটারে আগের থেকে উইন্ডার সফটওয়্যার ইনস্টল করা থাকে ওইটা আর ইনস্টল করা লাগতো না। আর যদি না থাকে ওইটাই, এটা যদি থাকে আগের থেকে ইনস্টল করা, এখানে সার্চ দিলেই পাওয়া যাবে। ধরেন আমি উইন্ডার
এই যে আছে উইন্ডার আছে আমার এখানে, তার ইনস্টল করা লাগতো না। যদি থাকে তাই ইনস্টল করা লাগতো না, যদি না থাকে ইনস্টল করবো। আমি কোনটা ইনস্টল করবো, এখানে দেখেন দুইটা দেওয়া আছে আমার এখানে, 64 বিট আর 32 বিট। কোনটা আমি এখন ইনস্টল করবো? 32 থাকলে 32, 64 আমার 64 আছে, আমি 64 মারব। এখন কিভাবে ইনস্টল করা লাগে দেখেন, এগুলারে কিন্তু আর আনজিপ করা লাগে না। এখানে কিভাবে, এই যে 64 বিট আমার ইনস্টল করা আছে, তারপরে আমি করলাম কিন্তু এখানে আমি রাইট সাইডে ক্লিক দিলাম, এই যে সিলেক্ট, এটার উপরে আমি একটা ক্লিক দিলাম, দেয়া রাইট সাইডে ক্লিক দিলাম, দেয়া এখানে দেখেন আমার রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে লেখা আছে। এখানে আমি একটা ক্লিক দিলাম, ইয়েসে দিলাম, ইনস্টল, ওকে, ডান। সবগুলো আমার মানে ইয়েটা ইনস্টল হয়ে গেছে, উইন্ডোটা আমার ইনস্টল হয়ে গেছে। আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি আবার ইনস্টল করছি। যদি না থাকে আমার যে ইয়েগুলো আছে, সফটওয়্যারের যে ফাইলগুলো আছে, এগুলো কিন্তু জিপ, এগুলো জিপ আনজিপ করতে গেলে আমার উইন্ডোর লাগবেই। উইন্ডোর বলতে এরকম রার যে সফটওয়্যারগুলো যে কোনো একটা লাগবে আমার। তাই আমার এখানে উইন্ডোর দেওয়া আছে, আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন, অথবা অন্য যে কোনোটা ইনস্টল করতে পারেন। তারপরে আমরা আজকে ফটোশপটা ইনস্টল করিয়া দেখি। এখানে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর সবগুলা সেম প্রসেস। যারা কম্পিউটার আপডেট আছে তারা আরো ইজিতে করা যায়। যারা কম্পিউটার একটু হাই কনফিগারেশন আছে, তারা যদি 20-এর উপরে কোনো সফটওয়্যার ইনস্টল করেন, ওইগুলো আরো ইজিতে ইনস্টল করা যায়। এগুলোর আমরা কিভাবে একটু ইনস্টল করে দেখেন। আমার এখানে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই আছে। এই যে ফটোশপ দুইটা আছে, এখানে ইলাস্ট্রেটর আছে, এখানে ইলাস্ট্রেটর আছে। তা আমি ফটোশপটা একটু ইনস্টল করি। এখানে দুইটা আছে, 64 বিট আর 32 বিট দুইটা আছে। কোনটা ইনস্টল করা লাগবে আমার? 64 বিট। এটার আমি রাইট সাইডে ক্লিক দিয়া, এটা দেখেন জিপ ফাইল করা, কিন্তু এটা আমি একটু বড় করে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু জিপ ফাইল করে রাখা। জিপ ফাইল করলে ওই এরকম লাগতে পারে, অথবা এরকম লাগতে পারে, যে কোনো একভাবে শো করে, এক কম্পিউটার এরকম ভাবে শো করে। ওকে, আমার এখানে আমি রাইট সাইডে ক্লিক দিলাম, 10, 11 এটা বিষয় নাই, কিন্তু যে দুটাতে ইনস্টল হইব এটা সমস্যা নাই। এখানে আমার ওই অপশনগুলোর মধ্যে একটু ডিফারেন্ট থাকবো আর কি। 10, 11-এ আমি রাইট সাইডে ক্লিক দিলাম, দিয়ে এখানে শো মোর অপশনে গেলাম, আমার 10 থাকলে এরকম শো করবো। এখানে দেখেন আমার আনজিপ করার, এক্সট্রাক্ট করার কয়েকটা অপশন দেওয়া আছে এখানে। আমি এই নিচের যে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করি আনজিপ করব। কিভাবে, কোন কারণে এটা? কারণ এই অপশনটা যদি আমি সিলেক্ট করি, তা আমার যে আনজিপ করার যে সফটওয়্যারগুলো আছে ভিতরে, মানে প্যাকেটের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে, ওগুলো একটা মানে ফোল্ডার হইয়া ক্রিয়েট, মানে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট করব, করিয়া বাইরে হইয়া আইব। আর যদি আমি এই অপশনটা সিলেক্ট করি, কোনো কারণে যদি আমার এই ফোল্ডারের মধ্যে ভিতরে কোনো কারণে, আমি তো জানি না এটা ইয়া করা আছে কিনা, মানে কোনো ফোল্ডার আগে থেকে দেওয়া আছে কিনা, যদি দেওয়া না থাকে তো এখানে সরাই যাইব সবগুলা। বোঝা গেছে? এখানে আমার ধরেন আমি এটা আনজিপ করলাম, করে এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে, কিন্তু একসাথে অনেকগুলো ফাইল আছে, আমি একসাথে না থাকে, ধরেন একটা ফোল্ডারের ভিতরে না থাকে, এখানে সবগুলা সরাই যাইব। যদি আমি এই অপশনটা দেই, এই অপশনটা এক্সট্রাক্ট হেয়ার, যদি ফোল্ডার করা থাকে আগে থেকে আর সরাইতো না কিন্তু, আর যদি না থাকে তে কিন্তু সরাই দেবে এখানে। তারপরে কিন্তু আমার গুছাই আবার সফটওয়্যার ফোল্ডার করা লাগবে ধরিয়া। তো এখানে আমি এই অপশনটা সিলেক্ট করি, এই অপশনটা সিলেক্ট করি, তে আমার অটোমেটিক ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট হইব। ফোল্ডার ক্রিয়েট হইয়া আমার মানে ভিতরে যা আছে সব একসাথে থাকবো। কিন্তু এখানে দেখেন আমি এটার মধ্যে ক্লিক দিলাম, আপনারাও এটা সিলেক্ট করবেন। এটা আমি দিলাম, একটা সময় টাইম নিব, টাইম নিয়ে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট বাইরে হয়ে আইছে। এখানে এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে, কিন্তু এই নিচের প্রসেসটা ফিল আপ হওয়ার পরপরই সবগুলা বাইরে হয়ে আইব। একটু টাইম নিব। ওকে, এখানে দেখেন আমার ফটোশপ বাইরে হয়ে আইছে। এখানে এই ফোল্ডারটা আমার কিন্তু আনজিপ করার পরে আইছে, এটা কিন্তু আগে আসিল না এখানে। ওকে, আমরা এখানে এই ফোল্ডারের ভিতরে গেলাম, এখানে যাইয়া দেখি আমরা সেটআপ নামের একটা ফাইল আছে সবার নিচে লাল কালারের। এটার মধ্যে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট সাইডে, লেফট সাইডে একটা ক্লিক দিলাম, দিয়ে রাইট সাইডে ক্লিক দিলাম, দেখেন অপশনগুলো শো করে এখানে। এই অপশন থাকে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটার মধ্যে একটা ক্লিক দিই, দিয়ে ইয়েস করি, আমার সফটওয়্যারটা আস্তে আস্তে ইনস্টল হয়ে যাইব। এখানে দেখেন পার্সেন্টেজ দেখার 1%, আস্তে আস্তে এটা টাইম নিব, টাইম নিয়ে ইনস্টল হয়ে যাইব। এটা কত সময় টাইম নিব? আমার এখানে দেখেন প্রায় ফাস্ট হয়ে গেছে। এটা যদি র্যাম কম থাকে, আপনাদের কম্পিউটারে র্যাম কম থাকে, তাহলে লেট হইব কিন্তু এটা। আর যদি র্যাম বেশি থাকে, ধরেন 8-এর উপরে আছে, 16 জিবি 32 জিবিও থাকে, কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু ইনস্টল হয়ে যাইব। র্যামের উপরে ডিপেন্ড করে এটা কত তাড়াতাড়ি হইব, র্যাম প্রসেসর এগুলোর উপরে ডিপেন্ড করে।
এখানে দেখেন 1 মিনিটের মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। 100% হওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখেন আপনারা কম্পিউটারটা সফটওয়্যারটা ইনস্টল করার পর এইরকম আইব, ট্রায়াল ভার্সনে আইব। এটা কিন্তু আমি এখনো ক্র্যাক করছি না এটারে। এখানে আমার এটা সাইন ইন লেটার স্যার, তার মানে আমার এটা প্রিমিয়াম করা লাগবে। তা প্রিমিয়াম না হলে আমরা এটা ক্র্যাক করে দিব। কিভাবে ক্র্যাক করা যায়? এটা যদি আমি ক্র্যাক না করি এটা কিন্তু রান করতো না, সফটওয়্যারটা ওপেন হইতো না। কিভাবে ক্র্যাক করা যায় একটা দেখি আমরা। এটা আমি ক্রস করে দিলাম অথবা সাইন ইন লেটারে আমি ক্লিক দিলাম। এই যে 7 দিনের ট্রায়াল ভার্সন দিয়েছি, আমি 7 দিন পর্যন্ত চালাইতে পারবো এটারে, এরপরে এটা আর ওপেনই হইতো না। ওকে, আমি এটা ক্রস করে দিলাম, নতে দিলাম, ইয়াসে দিই। ওকে, আমরা একটু দেখি এটারে কিভাবে ক্র্যাক করা যায়। এখানে দেখেন একটা সফটওয়্যার আছে, এই যে 2018, এটা কিন্তু 2018 সফটওয়্যার, 2018 ফটোশপ দেওয়া আছে। এখানে দেখেন দুইটা আর একটা ফাইল দেওয়া আছে 2018 ক্র্যাক অ্যাডব সফটওয়্যার। এটার মধ্যে আমি এই জিনিসটারে আমি আবার সেম আগের মতো আনজিপ করি। কিভাবে? রাইট সাইডে ক্লিক দিলাম, দিয়ে সমর অপশনে গেলাম। সমর অপশনে যারা 10 আছে যাওয়া লাগতো না, অটোমেটিক এটা শো করবো। এই যে এখানে যাই এক্সট্রাক্ট টু 2018 ক্র্যাক অ্যাডব সফটওয়্যার, এখানের মধ্যে আমি একটা ক্লিক দিলাম, দেন আরেকটা নতুন ফাইল বাইরে আইছে এইদিকে, এই যে এটা। এখানের মধ্যে আমি ডাবল ক্লিক করে ঢুকলাম, আবার গেলাম, যে এই যে একটা নতুন ফাইল আইছে, এই ফাইলটারে আমি রাইট সাইডে ক্লিক দিলাম, দিয়া রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেই। ইয়েস করলাম, নেক্সট, ফিনিশ। এখন কিন্তু আমার সফটওয়্যারটা রান করবো, মানে ক্র্যাক হয়ে গেছে।